হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন যে ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু অনেকে আপনারা আশা করি করেও ফেলেছেন। তো এর ক্ষেত্রে আপনারা ওদের কাছে অনেকেরই কিন্তু সেই সিলেবাস সম্পর্কে কিন্তু জানা নেই। তো যাদের কি সেই সিলেবাস সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ধারণা নেই, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সেই ক্লার্কশিপ পরীক্ষারই সিলেবাস কী রয়েছে এবং এখানে নিয়োগ প্রক্রিয়া কী হয়ে থাকে। এছাড়াও এখানে আপনাদের যে এক্সাম প্যাটার্ন সেটা কি রয়েছে সেই সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা দেখে নেব এই ক্লার্কশিপ পরীক্ষার যে নিয়োগ পদ্ধতি সেটা কি রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট অফ কিন্তু বলা হচ্ছে পার্ট 1 কিন্তু এক্সাম হয়ে থাকবে, সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কন্ডাক্ট করা হয়ে থাকবে এবং পার্ট 2 থাকছে মেন পরীক্ষা। নেক্সট আমরা দেখে নেব এবার যে পার্ট 1 পরীক্ষাটি কিন্তু অবশ্যই এখানে অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে এবং পার্ট 2 যেটা রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হয়ে থাকবে, অর্থাৎ এখানে এসে রাইটিং, তারপর এখানে আপনাদের পিসি রাইটিং, এই ধরনের যে রাইটিং যেটা থাকে সেগুলো কিন্তু এখানে হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব পরীক্ষার যেটা রয়েছে প্রিলিমস এক্সাম, তো তার যে এক্সামগুলোর যে প্যাটার্ন কী রয়েছে, নাম্বার রয়েছে কত করে, সে বিষয়ে আমরা দেখে নেব। এক্ষেত্রে ইংরেজি যেটা রয়েছে সাবজেক্ট, সেখান থেকে কিন্তু থাকছে 30টি প্রশ্ন এবং সেখান থেকে প্রত্যেকটির মানে 1 করে থাকছে। 30 নম্বরে কিন্তু এখানে ইংরেজি থেকে চলে আসছেন। নেক্সট থাকছে জেনারেল স্টাডিজ, তো এখানে জেনারেল স্টাডিজ থেকে থাকছে 40টি প্রশ্ন এবং 40 নম্বর, তো প্রত্যেকটির মান কিন্তু এখানে 1 করেই থাকছে। এরপর থাকছে পাটিগণিত, এক্ষেত্রে পাটিগণিতের সেমভাবে 30 নম্বরের কিন্তু কোশ্চেন হয়ে থাকবে এবং 30 নম্বর থাকছে পাটিগণিত থেকে। টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের প্রিলিমস এক্সামটি কন্ডাক্ট করা হয়ে থাকবে 100 নম্বরের। এক্ষেত্রে আপনার সময়সীমায় কিন্তু পেয়ে থাকবেন 90 মিনিট। নেক্সট আমরা দেখে নেব যে এখানে নেগেটিভ মার্ক রয়েছে কি না। তো এই ক্ষেত্রে কিন্তু প্রিলিমস এক্সামে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু 4টি প্রশ্ন ভুল হয়েছে কিন্তু 1 নম্বর কিন্তু এখানে আপনাদের ডিডাকশন করা হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব মেন্স পরীক্ষার যে প্যাটার্ন সেটা কি রয়েছে। এই ক্ষেত্রে এ গ্রুপ থেকে থাকছে ইংরেজি থাকছে, তো ইংরেজিতেই কিন্তু আপনাকে নম্বর থাকছে 50 নম্বর এবং বি গ্রুপ থেকে থাকছে কিন্তু যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে এখানে পিক করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনার থাকছে 50 নম্বর, টোটাল মিলে কিন্তু 100 নম্বরে কিন্তু এই এক্সামটি হয়ে থাকবে। তো সময়সীমা থাকছে কিন্তু 1 ঘন্টা। এই ক্ষেত্রে নেক্সট আমরা দেখে নেব যে এর যে সিলেবাস সেটা কী রয়েছে। তো তার আগে আমরা বলছি কিন্তু এই এ আর বি যেটা রয়েছে কিন্তু ডেসক্রিপটিভ কিন্তু হয়ে থাকবে, এখানে কিন্তু আপনাদের ট্রান্সলেশন থেকে থাকবে এবং পাশাপাশি কিন্তু এখানে থাকছে আপনাদের প্রেসি রাইটিং বা এসে রাইটিং কিন্তু এখানে থাকছে। নেক্সট আমরা দেখে নেব সেই সিলেবাসের এক্সাম প্যাটার্ন। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা কী দেখবো, এবার সিলেবাস দেখবো, অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলো থেকে কী কী থাকছে সে বিষয়ে। তো ইংরেজি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো বলা হচ্ছে ভোকাবুলারি থাকছে, গ্রামার থাকছে, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের সঠিক ব্যবহার। তো এগুলো থাকছে কিন্তু ইংরেজি থেকে। নেক্সট দেখে নেব জেনারেল স্টাডিজ থেকে কী কী থাকছে। জেনারেল স্টাডিজ থেকে কিন্তু এখানে আছে দৈনন্দিন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল এবং পাশাপাশি কিন্তু আপনাদের এখানে স্ট্যাটিক জিকে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে ইনক্লুড করতে হবে। এখানে যদিও দেওয়া নেই, বাট এখানে তো আপনাদের স্ট্যাটিক জিকে ইনক্লুড করতে হবে এবং এখানে পাশাপাশি কিন্তু আপনাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, কারণ বর্তমানে কিন্তু সেখান থেকেও কিন্তু কোশ্চেন চলে আসছে। তো অবশ্যই সেটার থেকে কিন্তু আপনার একটু ভালোভাবে কিন্তু দেখে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে যা দেওয়া রয়েছে সেগুলোকে অবশ্যই দেবে। দৈনন্দিন বিজ্ঞান যেটা রয়েছে সেটা কিন্তু সেটা কারেন্ট যে অ্যাফেয়ার্স রয়ে থাকে, মানে যেটা আর কি কারেন্ট ঘটনাগুলো হচ্ছে, যেমন কিছুদিন আগেই আমাদের চন্দ্রযান যেটা আর কি উৎক্ষেপণ করা হলো, তো সেটা কিন্তু আপনাদের সেই দৈনন্দিন বিজ্ঞান হিসাবে কিন্তু এখানে ইনক্লুড করা হয়ে থাকবে। তো ওই রিলেটেড কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই জানতে হয়ে থাকতে হবে। নেক্সট আমরা দেখে নেব পাটিগণিত যেটা রয়েছে সেখান থেকে কী কী থাকছে। এক্ষেত্রে বিভাজ্যতা থেকে কোশ্চেন হয়ে থাকবে, ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, তারপর থাকছে এখানে লসাগু গসাগু, অংশীদারিত্ব থাকছে। নেক্সট থাকছে গড়, অনুপাত,
সরল সুদ, লাভ ও ক্ষতির সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এই থাকছে কিন্তু আপনাদের প্রিলিমস পরীক্ষার সিলেবাস। নেক্সট আমরা দেখে নেব পার্ট 2 যেটা রয়েছে মেন সিলেবাস, সেখানে কী কী থাকছে। সেখানে দেখতে পাচ্ছি আপনার গ্রুপ এ থেকে থাকছে রিপোর্ট রাইটিং, সামারি অথবা প্রেসি রাইটিং। এক্ষেত্রে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষাতে ইংরেজি ভাষায় অনুবাদ। তো এটা কিন্তু থাকছে পার্ট 2 এর এই গ্রুপ এর সিলেবাস। এবং গ্রুপ বি যেটা রয়েছে সেখানে থাকছে রিপোর্ট রাইটিং, সামারি বা প্রেসি রাইটিং, ইংরেজি ভাষা থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষায় অনুবাদ। তো এই হচ্ছে কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু ক্লার্কশিপের যে একটি সিলেবাস। এই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে প্রিপারেশন সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে পারেন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এই ক্লার্কশিপ রিলেটেড যে জিকের যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু প্রোভাইড করতে যাচ্ছি। তো সেটা কিন্তু অবশ্যই আমরা 17 কি 18 তারিখ থেকে কিন্তু সেই ক্লার্কশিপের কিন্তু ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি। সেখানে কিন্তু আপনারা সেই মক টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। কারণ যাদের সেই প্রিপারেশনটা ভালো রয়েছে, অর্থাৎ আপনারা ধরুন প্রত্যেকেই সিলেবাসটা কভার করেছেন ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তো সেখান থেকে কিন্তু আপনারা যদি চান যে মক টেস্টটাতে এখানে পার্টিসিপেট করতে, তাহলে কিন্তু আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে কোনো সমস্যা নেই। কারণ এখানে কিন্তু আমরা সেই ক্লার্কশিপের কিন্তু জিকের প্র্যাকটিস সেট কিন্তু প্রোভাইড করে থাকছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।